হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আইডিয়াল ইংলিশ টিউটোরিয়াল। দেখো ক্লাস 12-এর একটি অন্যতম কবিতা সনেট 18 শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। এখান থেকে লাইন তুলে প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, উচ্চ মাধ্যমিকে। বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, অর্থাৎ তোমার শাশ্বত গ্রীষ্ম বা চিরন্তন গ্রীষ্ম কখনো ক্ষীণ হবে না বা ফিকে হয়ে যাবে না। এর প্রশ্ন হবে হুজ ইটার্নাল সামার ইজ রেফার টু হিয়ার, কার শাশ্বত গ্রীষ্মের কথা বলা হয়েছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইটার্নাল সামার, তোমার চিরন্তন গ্রীষ্ম বলতে কি বোঝানো হয়েছে। হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু সে হিয়ার, কবি এখানে কি বোঝাতে চেয়েছেন। এই লাইনগুলি থেকে প্রশ্ন এলে 1+1+4 এই হিসেবে আসতে পারে। তো 3টি প্যারাগ্রাফে উত্তর লিখতে হবে। তোমরা ভিডিওটি ভালো করে দেখো, আমি বুঝিয়ে দিচ্ছি। হুজ ইটার্নাল সামার ইজ রেফার টু হিয়ার, এই প্রশ্নের উত্তরটি হবে প্রথম প্যারায় দেখো, ইন সনেট 18 শেক্সপিয়ার হ্যাজ কম্পেয়ার্ড হিজ ফ্রেন্ড টু এ সামার্স ডে। 18 নম্বর সনেটে শেক্সপিয়ার তার বন্ধুকে একটি গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করেছেন। সো হিজ ফ্রেন্ডস ইটার্নাল সামার ইজ রেফার টু হিয়ার, অর্থাৎ এখানে তার বন্ধুর চিরন্তন গ্রীষ্মের কথা এখানে বলা হয়েছে। তারপরের উত্তরটি হবে দ্য ইটার্নাল সামার কথার অর্থ কী। হেয়ার দ্য ইটার্নাল সামার মিন্স দ্য পোয়েটস ফ্রেন্ডস এভারলাস্টিং বিউটি, এখানে তোমার চিরন্তন গ্রীষ্ম বলতে বোঝানো হয়েছে কবির বন্ধুর চিরন্তন সৌন্দর্য বা শাশ্বত সৌন্দর্য। মনে রাখবে দাই THY দাই কথার অর্থ হলো তোমার বা ইয়োর। তারপরের প্যারাগ্রাফটি উত্তর হচ্ছে হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু সে হিয়ার, কবি এখানে কি বোঝাতে চেয়েছেন। উত্তরটি হবে সামার ইন ইংল্যান্ড ইজ এ লাভলি সিজন, ইংল্যান্ডে গ্রীষ্মকাল একটি সুন্দর ঋতু। শেক্সপিয়ার হ্যাজ মেটাফরিক্যালি ইউজড দ্য ওয়ার্ড সামার ফর হিজ ফ্রেন্ডস বিউটি, শেক্সপিয়ার তুলনামূলকভাবে তার বন্ধুর সৌন্দর্যকে তুলনা করেছেন গ্রীষ্মের সঙ্গে। হি হ্যাজ ডেসক্রাইবড হিজ ফ্রেন্ডস বিউটি অ্যাজ ইটার্নাল সামার, তিনি তার বন্ধুর সৌন্দর্যকে শাশ্বত গ্রীষ্ম বলে তুলনা করেছেন। বিকজ কারণ হিজ ফ্রেন্ডস বিউটি শ্যাল নেভার ফেড অ্যান্ড ডাই, কারণ তার বন্ধুর সৌন্দর্য কখনো ফিকে হয়ে যাবে না বা ম্লান হয়ে যাবে না বা মৃত্যু হবে না। বিইং ইটার্নালি অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য রিডার্স অফ অল এজেস, সমস্ত যুগের পাঠকদের দ্বারা প্রশংসিত হইয়া, হিজ ফ্রেন্ডস ইউথ অ্যান্ড বিউটি উইল ডিফাই দ্য পাওয়ার অফ টাইম অ্যান্ড ডেথ, তার বন্ধুর সৌন্দর্য এবং যৌবন সময় এবং মৃত্যুর ক্ষমতাকেও হার মানিয়ে দেবে। DEFY ডিফাই মানে পরাজিত করা বা হারানো। দাস দ্য পোয়েট বেস্টোস ইমর্টালিটি টু হিজ ফ্রেন্ড থ্রু পোয়েট্রি, এইভাবে কবি তার বন্ধুর প্রতি অমরত্ব প্রদান করেছেন কবিতার মাধ্যমে, অর্থাৎ তার বন্ধু কবিতার মধ্যে অমর হয়ে থাকবেন। অর্থাৎ শেক্সপিয়ার এখানে বলেছেন তার বন্ধুর চিরন্তন গ্রীষ্ম সেটা অমর হয়ে থাকবে বা তার বন্ধুর সৌন্দর্য চিরন্তন গ্রীষ্মের মতো অমর হয়ে থাকবে, সেটা কবিতার মধ্যে দিয়ে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2017 সালে উচ্চ মাধ্যমিকে এটি এসেছিল। তো তোমরা ভালো করে এটি প্র্যাকটিস করো, পরীক্ষায় আসতে পারে। আর কোনো রকম অসুবিধা হলে কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে আর শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। এবং যারা নতুন ভিডিও দেখছো আমার, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভবিষ্যতে অন্যান্য চ্যাপ্টারের উত্তর পাওয়ার জন্য ও নানা রকম স্পোকেন ইংলিশ ও গ্রামার শেখার জন্য। ভালো থেকো। লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ।